গত 6 মাসে আমরা কোনো হলে কোনো চাঁদাবাজি দেখি নাই, কোথাও কোনো ক্যান্টিনে বাকি খাওয়া দেখি নাই, কোথাও আমরা হামলা মামলা নির্যাতনের ঘটনা দেখি নাই, আমরা কোনো ট্যাগের রাজনীতি দেখি নাই। গত 6 মাসে ছাত্ররা ছিল ক্যাম্পাসে নিরাপদ, অথচ ছাত্র দলের হাতে আমরা এখন দেখছি ছাত্রলীগের অস্ত্র, যে অস্ত্র দিয়ে গত 15 বছর ক্যাম্পাস অশান্ত করে রেখেছিল, যার ফলশ্রুতিতে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে। জুলাই বিপ্লব হঠাৎ করে সূচনা হওয়া কোনো ঘটনা নয়, আবরারের ঘটনার ফলশ্রুতিতেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। সুতরাং আবারও যদি ছাত্রদল ছাত্রলীগের অস্ত্র হাতে তুলে নেয়, বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ এবং প্রকৌশলীবৃন্দ, সাধারণ মানুষ কখনো এটা মেনে নিবে না। সুতরাং আমরা আজকে ছাত্রদল সহ যারাই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাই, যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাই, যারা নতুন করে ক্যাম্পাসে অস্ত্র আনতে চাই, যারা আবারও ভয়ের রাজনীতি করতে চায়, যারা ট্যাগিং এর রাজনীতি শুরু করতে চায়, আমরা ছাত্র সমাজ, বাংলাদেশের আপামর জনগণ, কুয়েটের ছাত্রদের পক্ষে আছি, তারা অবশ্যই রুখে দাঁড়াবো। সুতরাং আজকের এই সমাবেশ থেকে, আজকের এই মানববন্ধন থেকে আমরা প্রত্যেক সন্ত্রাসীকে সতর্ক করে দিতে চাই, ক্যাম্পাস শুধুমাত্র হবে ছাত্রদের, কোন বহিরাগত সন্ত্রাসী ক্যাম্পাসে আসতে পারবে না। কুয়েটের ভিসি 2 ঘন্টা পরে কালকে সেনাবাহিনীকে ডেকেছেন, সেনাবাহিনীকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা জানি উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন, সুতরাং আমরা আশা করেছিলাম জুলাইয়ের পরে তিনি ছাত্রদের পক্ষে কাজ করবেন, কিন্তু তিনি ছাত্রদের পক্ষে নয়, বরঞ্চ সন্ত্রাসীদের পক্ষ নিলেন।